দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 11 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জায়গাটি। মেইন রোডে গাড়ি থেকে নেমে এই রাস্তাটি ধরে এগোতে থাকলাম। আশেপাশে নজর কাটছিল বিভিন্ন গ্রামীণ পরিবেশ ও কৃষি জমি। মেইন রোড থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা এই জায়গাটির নাম দ্য গ্র্যান্ড দাদুবাড়ি। দাদুবাড়ি ঢোকার আগে আপনি আশেপাশে তাকালে দেখতে পাবেন এখানের চারিপাশে আম গাছ দিয়ে ভরা। মূলত এটা আম বাগানের ভিতরে অবস্থিত। ভিতরে প্রবেশ করতেই প্রাকৃতিক সৌন্দর্যে গড়ে ওঠা পরিষ্কার সুন্দর মনোরম পরিবেশ আপনাকে সত্যিই মুগ্ধ করে তুলবে। মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরে আপনাকে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এখানে 3 বছরের ওপর থেকে প্রতিজনের টিকিটের মূল্য 100 টাকা। টিকিট ক্রয়ের সাথে আপনাকে একটা কয়েন দেওয়া হবে এবং কয়েনটা দিয়েই মূলত মেইন গেটের ভিতরে প্রবেশ করতে হয়। ভিতরে প্রবেশ করার পরে চোখে পড়ল ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন রকমভাবে সজ্জিত করা হয়েছে এই জায়গাটি। এখন আমার সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা মূলত কাচের তৈরি। কাচের তৈরি ব্রিজ হওয়াতে দর্শনার্থীদের বেশ আকর্ষণীয় করে। ব্রিজের ঠিক এই পাশে পার হলেই রয়েছে একটা কফি শপ। কফি শপের আশেপাশের পরিবেশ ও বসার জায়গাগুলো বেশ সুন্দর ও মনোরম ছিল। দাদুবাড়ির মেয়ের আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এর প্রাকৃতিক পরিবেশ। এর প্রাকৃতিক পরিবেশগুলো এতটাই সুন্দর যে আপনাকে মনোমুগ্ধকর ও আপনার মনকে শান্ত করে ফেলবে। কফি শপের ঠিক পাশ দিয়ে বয়ে গেছে একটি লেক, যে লেকে রয়েছে ছোট ছোট বোট, আর এই বোটগুলোতে ছোট বাচ্চারা উঠতে পারে টাকার বিনিময়ে। দাদুবাড়ির আকর্ষণের কেন্দ্রবিন্দুগুলোর মধ্যে একটি হচ্ছে ওয়ালকোয়েগুলো। এর ওয়ালকোয়েগুলো এতটাই সুন্দর ও মনোমুগ্ধকর যে আপনাকে প্রাকৃতিক পরিবেশের সতেজ নিঃশ্বাস দিবে। এখন আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত পুরনো দাদুবাড়ি। এই দাদুবাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই পুরো পার্কটি। দাদুবাড়ির সামনে রয়েছে এই পুকুরটিও বেশ সুন্দর ও মনোমুগ্ধকর ছিল। পুকুরের এক পাশে রয়েছে পানির ফোয়ারা, যা বেশ আকর্ষণীয় ছিল। পুকুরের চারিপাশে রয়েছে ওয়ালকোয়ে। এই ওয়ালকোয়েগুলো দিয়ে আপনি হাঁটলে আপনার মন অনেক ফ্রেশ হয়ে যাবে। দাদুবাড়ির ভিতরে বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্থান, যেমন স্পেস হোম, রোবট হাউস এবং 3D সুইমিং পুল। আর এটা হচ্ছে সেই স্পেস হোমের ভিতরের অংশ, যেখানে রয়েছে ছোট বাচ্চাদের জন্য ট্রেন ও মহাকাশের অনুরূপে সজ্জিত বিভিন্ন গ্রহ উপগ্রহ। আর এটা হচ্ছে রোবট হাউস। এটা 3D সুইমিং পুলের ভিতরের অংশ। এর ভিতরে রয়েছে সেন্ট্রাল হল, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফাংশনের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে। আমরা যখন গিয়েছিলাম তখন ওখানে একটা স্কুলের প্রোগ্রাম হচ্ছিল। নিরিবিলি পরিবেশে ভ্রমণের আদর্শ জায়গা হতে পারে এটি। এর প্রাকৃতিক পরিবেশগুলো খুবই মনোমুগ্ধকর ছিল। পার্কের এই জায়গাটা একদম নিরিবিলি, যেখানে মানুষ খুব কম আসে। আমার মনে হয় কপতির কথা চিন্তা করে এই জায়গাটি বানানো হয়েছে। এই পার্কের মেন আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন সবুজের সমারোহ, চারিদিকে গাছপালা। তবে এখানে বেশি রয়েছে আম গাছ। মূলত আম বাগানের ভিতরেই এই পার্কটি গড়ে উঠেছে। এটা হচ্ছে সেই হলরুমের সাইডের অংশ। আর এটা হচ্ছে ছোট বাচ্চাদের খেলাধুলা করার জায়গা, যেখানে ছোট বাচ্চারা মনের আনন্দে খেলাধুলা করে থাকে। এইখানে এসে পার্কটি শেষ হয়ে যায়। আমি আপনাদের বাম পাশ দিয়ে নিয়ে গেছিলাম,
চারিদিকে ঘুরে এই জায়গাটিতে এসে শেষ হয়ে যায় পার্কটি। এটা হচ্ছে এক্সিট পয়েন্টের সামনের অংশ, আর এগুলো হলো পার্কের বাইরের অংশ। এখন আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো পার্কের পার্কিং এরিয়া। আপনি এখানে গাড়ি নিয়ে আসলে পার্কিং করে রাখতে পারবেন, যার জন্য অবশ্য আপনাকে টাকা দিতে হবে। সবকিছু মিলে ভিতরের অংশটা অনেক নিরিবিলি, প্রাকৃতিক ও মনোমুগ্ধকর ছিল। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।